আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল এবং হিফজুল কোরআন প্রতিযোগিতার আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত কাছের স্নেহের ভাই মোহাম্মদ ইকবাল, আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সাতকানিয়া লোহাগাড়া থেকে বারবার নির্বাচিত গণমানুষের জননন্দিত নেতা মজলুম জনতা তালহা শাহজাহান চৌধুরী। আজকের এই মাহফিলে মঞ্চ উপস্থিত আছেন সাতকানিয়ার কৃতি সন্তান, আমাদের অন্তরের অন্তঃস্থলের শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহিদুল হক সিদ্দিকী, আমার বন্ধুবর জনাব কামাল উদ্দিন এবং নেজামউদ্দিন সহ উপস্থিত সম্মানিত আমার শ্রদ্ধেয় নির্যাতিত আবু তাহের সহ উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লি বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই সুন্দর পরিবেশে, অনুকূল পরিবেশে আজকে আমাদেরকে আসার বসার, কোরআনের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির পয়গাম নিয়ে এই পৃথিবীতে যিনি আবির্ভূত হয়েছিলেন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সরকার দু আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমরা দীর্ঘ 17 বছর পরে সুন্দর পরিবেশে, অনুকূল পরিবেশে, শান্ত পরিবেশে আজকে আমরা তাফসিরুল কোরআন মাহফিল করতে পারতেছি। প্রতিটা আনাচে কানাচে, বাংলাদেশের প্রতিটি জায়গায় আজকে আমরা সুন্দর পরিবেশে তাফসিরুল কোরআন মাহফিল করতে পারতেছি। দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্টের স্বৈরাচারী বাকশাল সরকার এদেশের আপামর জনতার টুটি চেপে ধরেছিল, এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, যার কারণে দীর্ঘ 17টি বছর মানুষ মন খুলে তাদের কথা বলতে পারে নাই, তাদের আবেগ অনুভূতি প্রকাশ করতে পারে নাই। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সেই সুন্দর পরিবেশ দান করেছেন। আমি কোরআনে কারিমের একটি আয়াতের কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আমি কোরআনে কারিমের ওই আয়াতটি নিয়ে কথা বলতে চাই, যেই কথাটি কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাতে নিয়ে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। হে আমার পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার জাতি, আমার কওম, যাদের কাছে আমি তোমার এই কোরআন রেখে এসেছি, তাদের মধ্যে আমার উম্মতের একটি অংশ তোমার এই কোরআনকে অবহেলার বস্তু বানিয়েছিল, তোমার এই কোরআনকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছিল, তোমার এই কোরআনের উপর জুলুম করেছিল, তোমার কোরআনের উপর কোরআনের অপমাননা করেছিল। রব্বুল আলামিন আজকে কঠিন কিয়ামতের ময়দানে তোমার দরবারে আরজি পেশ করছি, তুমি এই মামলার ফয়সালা করো। সম্মানিত সুধীমণ্ডলী, সেদিন রব্বুল আলামিনের দরবারে আমাদের সুপারিশকারী নবী বিশ্বনবী সরকার দু আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন হাতে নিয়ে উম্মত মুহাম্মদের বিরুদ্ধে মামলা আরজি করে, মামলা পেশ করে, সেই মামলার কি কোনো রায় হবে? সেই মামলার কি কোনো খালাস হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি উম্মত মুহাম্মদীর জন্য দুটি জিনিস রেখে গিয়েছিলেন, তার কোরআন, আল্লাহর অমীয় বাণী কোরআন এবং তার সুন্নাহ হাদিস। এই দুটিকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক আল্লাহর অমীয় বাণী আল কোরআনুল কারীমকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চেয়েছে,
যুগে যুগে তাদের উপর জেল জুলুম নির্যাতন অত্যাচার খুন গুমের মাধ্যমে এদেশের সূর্য সন্তান আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। এদেশের থেকে ইসলামকে বিতাড়নের জন্য এদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে একের পর এক খুন গুমের মাধ্যমে তারা নির্যাতনের স্টিম সোলার চালিয়েছিল। ইনশাআল্লাহ আগামীতে এই দেশে কোনো রাম বাম নাস্তিক মোরতাদ তাদের এই ক্ষমতাকে কুক্ষিগত করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের অতিথিরা বক্তব্য রাখবেন। আমি সর্বশেষে সবাইকে ওই উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা কোরআনের সুশীতল ছায়াতলে আবদ্ধ হয়ে এই দেশকে কোরআনের রাষ্ট্র হিসেবে আমরা গঠন করি। আসুন সবাই কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করলেন জনাব নজরুল ইসলাম সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এফসিআর কৃষি সন্তান, কারা নির্যাতিত মজলুম নেতা জনাব শাহেদ সিদ্দিকী ভাই। জনাব শাহেদ সিদ্দিকী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দক্ষিণ কাঞ্চনা ইসলামিক কল্যাণ সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রিয় ভাই কাঞ্চনা ইউনিয়ন জামাত ইসলামীর সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু তাহের ভাই, উপস্থিত আছেন আমাদের প্রিয় সহযোদ্ধা নজরুল ভাই, আমাদের দাড়ি কামাল ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাই এফসিআর কৃতি সন্তান আবু তাহের, অন্যান্য উপস্থিত ভাইয়েরা, মঞ্চের এবং আমার সম্মুখে যারা উপস্থিত আছেন, সম্মানিত উপস্থিতি, অত্র এলাকার অরুণ প্রাণের তরুণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একদিকে দুঃখ ভারাক্রান্ত, অন্যদিকে খুব উৎফুল্ল মন নিয়ে আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আজ থেকে অনেক বছর আগে 1997 সালে এই স্থানে আরেকবার বক্তব্য রাখার সুযোগ হয়েছিল। সেই সময় আমাদের মতো কিছু মানুষ দ্বারা ধরাকে সরা জ্ঞান করার জন্য, এদেশের শান্তিপ্রিয় মানুষকে এই এলাকা থেকে উৎখাত করার জন্য এই এলাকার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, অন্যান্য যারা শান্তিপ্রিয় মানুষ আছেন তাদেরকে গৃহ হারা করার জন্য উঠে পড়ে লেগে শান্তিপ্রিয় এই অঞ্চলকে অশান্তিতে ভরপুর করেছিল। সেই সময় আমরা জনগণকে তাদের অভিপ্রায় জানার জন্য এই সম্মুখে এই স্থানে একবার উপস্থিত হয়েছিলাম। সম্মানিত ভাইয়েরা, এত বছর পর আপনাদের সম্মুখে পুনরায় হাজির হয়েছি। এরই মধ্যে আমাদের অনেক ভাই পঙ্গু হয়েছে,
অনেক ভাই শাহাদাত বরণ করেছেন, অনেক ভাই গৃহহারা হয়ে মানবতার জীবনযাপন করতেছেন। সর্বোপরি মহান আল্লাহ তাআলার শুকরিয়া এই যে আল্লাহ তাআলা বাতিল শক্তিকে পরাজিত করে আমাদেরকে পুনরায় এই এলাকায় একান্ত শরীক হওয়ার জন্য তৌফিক দান করছেন। সেই জন্য আমি পুনরায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কী জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি তা আমাদের কারো অজানা নয়। ইতিপূর্বে বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন বক্তব্য পেশ করছেন, প্রত্যেকেই সারগর্ভ জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আমাদেরকে বর্তমান এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে নির্দেশনা দিয়েছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কী করণীয় সেই সম্পর্কে নির্দেশনা দিয়ে আমাদেরকে সজাগ করেছেন। আমি ইতিপূর্বে বেশ কয়েকজন আলোচকের আলোচনা শুনেছি, অত্যন্ত ভালো লেগেছে তাদের আলোচনা। আল্লাহ তাআলা ওনাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এবং উত্তরোত্তর আরও ওদের সফলতা কামনা করছি। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যেখানে উপস্থিত আছি এই এলাকা এবং এই অঞ্চলের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, ধৈর্যশীল, বিনয়ী এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা দেখেছি যতবারই একটি শান্তিপ্রিয় পরিবেশ সৃষ্টি হয় ততবারই এখানে উচ্ছৃঙ্খল, বেয়াদব, গাদ্দার শ্রেণীর কিছু মানুষ এই পরিবেশকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। আমরা দেখেছি কীভাবে এই অঞ্চলকে, বিশেষ করে এউসিয়া, কাঞ্চনা, মাদার্সা, আমিলিয়া, সরতি সহ প্রত্যেকটি এলাকাকে রক্তে রঞ্জিত করার জন্য উঠে পড়ে লাগে। এই অঞ্চলকে সুন্দর পরিবেশকে ধ্বংস করার জন্য তারা সচেষ্ট হয়। আমরা যারা শান্তিপ্রিয় মানুষ আছি, আমরা চেষ্টা করি এই এলাকাকে একটি সুন্দর পরিবেশ তথা একটা পরিবেশযোগ্য, বাসার মতো একটা পরিবেশযোগ্য এলাকা ধরে রাখার জন্য। কিন্তু ওই কুচক্রী মহল বারবার চেষ্টা করে এই এলাকাকে ধ্বংস করার জন্য। সম্মানিত ভাইয়েরা, শুধু দু একটি কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের বাড়ি এউসিয়া, আজকে যেখানে আলোচনা করতেছি, নিঃসন্দেহে আমাদের এলাকার মানুষ শুনতে পাচ্ছেন, আমাদের এলাকায় শহীদ সালাউদ্দিন, শহীদ আকবর, শহীদ লাইলা, শহীদ মন্না অসংখ্য ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন। তদুপরি এই এলাকায়ও শহীদ বশর সহ আরও অনেক ভাই নির্যাতিত এবং শাহাদাত বরণ করেছেন। আমরা এই সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করি এবং ওদের যে লক্ষ্য, ওদের যে আদর্শ, সে আদর্শ লালন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা দিকে দিকে শুনতে পাচ্ছি আমাদের যে স্বপ্ন, যে হাজার হাজার ছাত্র যুবকের রক্তের বিনিময়ে যে আজকে আমরা একটা সুন্দর স্বাধীনতার পরিবেশ পেয়েছি, সেই পরিবেশকে ধ্বংস করার জন্য একদল দুর্বৃত্ত আবার উঠে পড়ে লেগেছে। আমরা আমিরে জামাত, আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান সাহেবের সেই উপদেশ মেনে, ওনার যেই ক্ষমার প্রদর্শনের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে আপনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছি এবং করার জন্য এখনও পর্যন্ত বদ্ধপরিকর। আমির জামাত ঘোষণা করছিলেন, যারা সরাসরি খুন, রাহাজানি, ছিনতাই, লুটপাট, অরাজকতা সৃষ্টির সাথে জড়িত নয়, তাদেরকে প্রাথমিক ক্ষমা ঘোষণার উনি নির্দেশ দিয়েছিলেন।
সেই জন্য জামাত ইসলামী সেই আদর্শকে লালন করে আজ পর্যন্ত কারো গায়ে কোনো হাত তুলছে সারা বাংলাদেশে কাকে হত্যা করছে এরকম কোনো ডকুমেন্ট নেই। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমাদের যে মানবতা, আমাদের মানবতাকে দুর্বলতা মনে করে অনেকেই এই এলাকায় পুনরায় হানাহানি, খুন, রাহাজানি মেতে ওঠার জন্য উঠোপটে লেগেছে। আজকে আমি আমার ভাইদেরকে এবং যারা আমাদের প্রতিপক্ষ আছেন তাদেরকে উদ্দেশ্য করে শুধু একটি কথা বলবো, প্রিয় ভাইয়েরা, আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। আমরা আজ পর্যন্ত কাউকে প্রতিপক্ষ মনে করি নাই। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের প্রতিবেশী, আপনারা আমাদের বন্ধু। তার মানে এই নয় আপনারা পুনরায় সেই পরিবেশ সৃষ্টির জন্য পায়তারা করবেন আর আমরা বসে বসে কলা ছুটব, তাও নয়। আমরা চেষ্টা করি এখানে যারা প্রকৃত রূপে আওয়ামী লীগ করে, এখানে প্রকৃত আওয়ামী লীগ যারা, তারাও আওয়ামী লীগের হাতে অনেক নির্যাতিত হয়েছে। আমরা কোনো আওয়ামী লীগ, বিএনপি বা অন্য দলের কারো দলীয় পরিচয়ে কারো উপর কোনো প্রকার হিংসা, বিদ্বেষ, রাহাজানির চিন্তাভাবনা আমরা করি না। সেই জন্য অনেকেই এই আমাদের অভিপ্রায়কে দুর্বলতা মনে করে এই এলাকাকে পুনরায় একটা ধ্বংসলীলায় পরিণত করার জন্য সচেষ্ট হয়। আমি শুধু একটি কথা বলেই শেষ করতেছি, প্রিয় ভাইয়েরা, আজকে দিকে দিকে একটি কথা বারবার শুনি যে আমাদের সাতকানিয়া সহ বিভিন্ন এলাকায় সরকারি পাহাড়, পর্বত, লুটপাট এবং বালিসহ নিয়ে অনেক কিছুর ব্যাপারে অভিযোগ আসে। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, যেই সব আচরণে আওয়ামী লীগ আজকে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, সেই সব আচরণ যদি আমরাও করি তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? একটি অনুরোধ করব, আমাদের মধ্যে কেউ যদি থাকি আজকে থেকেই এটা বন্ধ করুন, না হয় আওয়ামী সন্ত্রাসীদের যেই অবস্থা আজকে আপনাদেরও একই অবস্থা হবে। সুতরাং আমরা সুন্দর পরিবেশের মাধ্যমে, সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে এখানে সুন্দর বসবাস করব, কোনো প্রকার হানাহানি, চিন্তায়, রাহাজানির পথে আমরা যাব না, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শাহ সিদ্দিকী ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমাদের মাহফিলের তৃতীয় অধিবেশনের কার্যক্রম চলতেছে এই মুহূর্তে। সকালে প্রথম অধিবেশনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। হিফজুল কোরআন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল বিজয়ীদের মধ্যে এখন পুরস্কার বিতরণ করা হবে। বিজয়ীদের নাম ঘোষণার সাথে সাথে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ রইল। এই হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যারা 30 পারা হিফজ করেছে, মানে হিফজ সম্পন্ন করেছে, ওদেরকে একটি গ্রুপে ভাগ করা হয়েছে, এবং যারা 15 পারা হিফজ সম্পন্ন করেছে ওদেরকে একটি গ্রুপে আলাদা করা হয়েছে, মানে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথমে পুরস্কার প্রদান করা হবে যারা 30 পারা গ্রুপে অংশগ্রহণ করে, যারা 30 পারা গ্রুপে অংশগ্রহণ করেছে তাদের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এই গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন সাইদ কাউসার মুন্তাফি।
সাইদ কাউসার মুন্তাফি, বাইতুন নূর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার। পুরস্কার গ্রহণ করবেন আমাদের সম্মানিত আমির মাওলানা আবু তাহের হাফিজাহুল্লাহর কাছ থেকে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নিয়াজউদ্দিন রাফি, মোহাম্মদ নিয়াজউদ্দিন রাফি, তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা। পুরস্কার গ্রহণ করবেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেবের কাছ থেকে, জনাব মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেবের কাছ থেকে। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জায়েদ, মোহাম্মদ জায়েদ, তাহফিজুল কোরআন এতিমখানা। পুরস্কার গ্রহণ করবেন আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব মাওলানা মুর্শেদুল আলম সাহেবের কাছ থেকে। চতুর্থ স্থান অর্জন করেছেন মোহাম্মদ তামিম, মোহাম্মদ তামিম, তাহফিজুল কোরআন এতিমখানা। পুরস্কার গ্রহণ করবেন জনাব খন্দকার নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে। পঞ্চম স্থান অধিকার করেছেন কাজী জামে মসজিদ কমপ্লেক্সের তাহফিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ সাইদুল ইসলাম। পুরস্কার গ্রহণ করবেন জনাব আহমদ সৈয়দ সাহেবের কাছ থেকে, জনাব আহমদ সৈয়দ সাহেবের কাছ থেকে। তিরিশ পারা গ্রুপের পুরস্কার প্রদান এখানে শেষ। এখন শুরু হবে 15 পারা গ্রুপে অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করা হবে। নাম ঘোষণার সাথে সাথে মঞ্চে চলে আসবেন। 15 পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন বাইতুন নূর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার তাহফিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজুল ইসলাম। পুরস্কার গ্রহণ করবেন জনাব শাহেদ সিদ্দিকী ভাইয়ের কাছ থেকে।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাফিজুর রহমান আবির। হাফিজুর রহমান আবির, তাহফিজুল কোরআন এতিমখানা। পুরস্কার গ্রহণ করবেন জনাব নিজামুদ্দিন সাহেবের কাছ থেকে। জনাব নিজামুদ্দিন সাহেবের কাছ থেকে। তৃতীয় স্থান অধিকার করেছেন কাজীর জামে মসজিদ কমপ্লেক্সের তাহফিজ বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান রামিম। কামরুল হাসান রামিম। পুরস্কার গ্রহণ করবেন জনাব এরশাদ সাহেবের কাছ থেকে। চতুর্থ স্থান অধিকার করেছেন তাহফিজুল কোরআন এতিমখানার তাহফিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মিসবাউদ্দিন। মোহাম্মদ মিসবাউদ্দিন। পুরস্কার গ্রহণ করবেন জনাব তাহের ভাইয়ের কাছ থেকে। পঞ্চম স্থান অর্জন করেছেন তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার তাহফিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবু সায়েম। মোহাম্মদ আবু সায়েম। পুরস্কার গ্রহণ করবেন জনাব দারি কামাল ভাইয়ের কাছ থেকে। ষষ্ঠ স্থান অর্জন করেছেন তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার তাহফিজ বিভাগের শিক্ষার্থী ইয়াসের মোহাম্মদ রায়ান। ইয়াসের মোহাম্মদ রায়ান। পুরস্কার গ্রহণ করবেন জনাব ইকবাল মাহমুদ ভাইয়ের কাছ থেকে।